মামুনি, বলছি তোমাকে দিয়ে তো সংসারের কোনো কাজই কোনোদিন হয়নি। বটেই তো। হ্যাঁ, তাই তাই। তো এই বাড়িতে প্রথম তোমার ভাইপোর বিয়ে হতে চলেছে। এই বিয়েতে তোমার কি কি সাহায্য আমরা পেতে পারি একটু খুলে বলবে? আমি তো আসল কাজটাই করে ফেলেছি। তাই? হ্যাঁ, আমি করছি আসল কাজটা, কিন্তু আমি জানতে চাইছি যে বাকিরা কে কি করছে। এই যেমন তীর্থ, তীর্থ তুই কি করছিস? দাদা আমাকে যা দায়িত্ব দেবেন তাই করব। দেখেছো, তার মানে কোনো কাজই করছে না। মুখগুলোর অবস্থা দেখো, মুখগুলোর অবস্থা দেখো, মনে হচ্ছে কেউ যেন কুইনাইন খাইয়েছে। আরে এটা তো বিয়ের বাড়ি হচ্ছে, তো এটা কোনো শ্রাদ্ধ বাসন নয়। এই যে তীর্থ, তোমার মেজ ভাই কি দেহরক্ষা করিয়াছেন? মেজো ঠাকুরপো, তুমি বড্ড বেশি বাজে কথা বলো। বলবে না কেন দিদি ভাই? কথা বলতে তো আর ট্যাক্স লাগে না। হ্যাঁ, বলবো না কেন? কেন বলবো না, আমাকে বলবে। আরে বাড়িতে একটা একটা বিয়ে হচ্ছে, বিয়ে সবাই মিলে কিরকম হই হই করে উঠবে, তা নয় কিনা মুখ করে বসে আছে সকলে। হ্যাঁ, আর বিয়ে মানে কি, মানে বাড়ির প্রথম ছেলের বিয়ে, ব্যাপার। আর তার থেকে আরো বড় কথা যে একটা পরমা সুন্দরী মেয়ে গট গট করে হেঁটে এসে তোমাদের বাড়ির বউ হচ্ছে। তোমাদের মেয়ে খুঁজে বার করতে হয়নি। আরে এরকম একটা একটা খাটনি কমে যাওয়ার আনন্দ কোথায় ধেই ধেই করে নাচবে, তা না। বল না তোরা। মেজদা, আপনি কাজের কথা বলুন। দাদা আমাদের কেন ডেকেছেন আগে সেটা পরিষ্কার করে বলুক আমাদের। বাবা কি মেজাজ! তোমাদের কেন ডেকেছি সেটা বুঝতে খুব অসুবিধা হচ্ছে? না দাদা, আমাদের বুঝতে কোনো রকম অসুবিধে হচ্ছে না। আমরা জানি আপনি আমাদের সাথে বিয়ের ব্যাপারে আলোচনা করবার জন্যই ডেকেছেন। এখন কার কার কি দায়িত্ব সেটা বলে দিলেই ভালো হয়। হ্যাঁ, বেশ তো বেশ তো। মানে তোমাদের কার কার কতজন করে গেস্ট আসবেন সেটা আমার জানা দরকার। মানে আমি তো এই লোক সংখ্যা ধরে এগোচ্ছি। তীর্থ, তোমার অফিসের কজন লোক আসবেন? হ্যাঁ, আমার কেউ না। আমারও কেউ না। দাদা, আমিও আমার স্কুলের কাউকে বলছি না। কেয়া, তোর দাদাকে বলে দে যে আমার বাপের বাড়ির দিক থেকে কেউ আসতে পারবে না। বাহ, অসাধারণ। বাড়ির লোকেরা নিজেরাই থাকবো এবং তাতেই বিয়েটা হয়ে যাবে। সৌম্য কি তার বন্ধু বান্ধবদের বলবে নাকি তার সেটাও বলবে না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা আমাকে একটু ভালো করে বুঝতে দাও তো। তোমরা সবাই মিলে আমাকে কি প্ল্যানফুলি বয়কট করছো? আমাকে মানে আমি এই বিয়ের কথাটা বলেছি বলে? বয়কটের কিছু নেই দাদা। দেখুন, এটা এমনই একটা বিয়ে, যাকে বলতে যাব সেই হাজারটা কথা জিজ্ঞেস করবে।
সেই জন্যেই আমরা সবাই মিলে ঠিক করেছি যে কাউকে নেমন্তন্ন করবে না, এই তো? আমার কারণটা কিন্তু একটু অন্য দাদা। হ্যাঁ, তা তোমার কারণটা কি শোনা যাক? আরে এটাই তো সময় প্রকৃত কাছের মানুষকে চেনা। আপনি যাই বলুন দাদা, আমার নিজের যদি কোনো বিষয় সংশয় থাকে আমি সেটা নিয়ে ঠিক ফ্রি হতে পারি না। ঠিক ঠিক, তা বলে ফেলো। দেখুন দাদা, রঞ্জার ব্যাপারে আমরা কেউ কিন্তু পুরোপুরি নিঃসংশয় নই। ওর সত্যি সত্যি মেমোরি লস হয়েছে কি হয়নি সেটা প্রমাণ করার মতন যথেষ্ট সময়ও আমরা পেলাম না, তাই না? এমন তাড়াহুড়ো করে সৌম্যর বিয়েটা দেওয়া হচ্ছে ওর সাথে, যেন মনে হচ্ছে এখন ওর বিয়েটা না হলে যেন কোনোদিনই ওর বিয়ে আর হবে না। হ্যাঁ, বুঝতে পারলাম। তার মানে মেয়েটাকে তোমরা সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারোনি। আমি এতদিন ধরে ভাবতাম যে একটা স্মৃতিহারা মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিতে তোমাদের বুঝি আপত্তি আছে, কিন্তু এখন তো দেখছি পয়েন্টটা একেবারেই উল্টো। স্মৃতিহারা নয়, স্মৃতি হারিয়েছে কিনা সেইটা নিয়েই তোমাদের সন্দেহ। আচ্ছা, লোকে কি বলবে বলো তো? আমরাই বা লোককে কি বলবো? সবাই যখন জিজ্ঞেস করবে যে দেশে আর কোনো মেয়ে ছিল না, এরকম একটা মেয়েকে, তার কোনো উত্তর আছে আমাদের কাছে? সব প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে এমন কথা কে বলেছে তোমায় শাশ্বতী? যে যে প্রশ্নের উত্তর দিতে পারবে না সেগুলো আমার কাছে পাঠিয়ে দিও। দেখো দাদা, আমি একটা কথা বলি, এদের কে আসবে না আসবে তাতে কিচ্ছু যায় আসবে না, কারণ আমি এত লোককে নিয়ে আসবো যে এদের না আসাটা উসুল হয়ে যাবে। তার মানে তোমরা কেউ কোনো ব্যাপারে সাহায্য করবে না, এই তো? সে কথা তো বলিনি দাদা, তুমি যা যা কাজ করতে বলবে করে দেবো। না না, তার মানে কি কনসিডার করছো নাকি? আমি না বুঝতে পারছি কেন এরকম করছিস বলতো। বাড়িতে একটা বিয়ে, হইচই করবো, কোথায় সবাই মিলে হইচই করবো, তারপর বাজে রকমের একটা ঘোট পাকাচ্ছে। তুমি চুপ করো তো। কেন চুপ করবো কেন? সত্যি কথাগুলো বলছি বলে নাকি? আচ্ছা বেশ বেশ, তোমরা গিয়ে ওই বাজার টাজার কেনাকাটা এগুলো সব শুরু করে দাও। মানে মেয়েদের কাপড় জামা তো আমি আর নিজে গিয়ে কিনতে পারবো না, মানে তাহলে তোমাদের আমি বদার করতাম না। তাহলে তীর্থ, তুমি কি ওই প্যান্ডেল কেটারের এসবের দায়িত্ব নিচ্ছ নাকি? আর নিশ্চয়ই, যাদের সঙ্গে চেনা আছে তার সঙ্গে কথা বলে নেব। আমি জানি আপনি করে বড় বিরক্তি ভিতরে ফেলিয়া দিচ্ছি, কিন্তু বিশ্বাস করেন চিরকালে লিখা না, খুব শিগগিরই আমি আপনি ওগুলোকে সকল সম্পর্ক বুঝাইয়া চলে যাব। রঞ্জা, রঞ্জামা, কি হয়েছে কি? এর মধ্যে আবার ওকে ডাকার কি আছে? নিজের বিয়ের দায়িত্ব কি ওকেও নিতে বলবে নাকি? হ্যাঁ পারলে তাই বলতাম, কিন্তু সেটা তো এখন আর সম্ভব হচ্ছে না। এবার জামা কাপড় কিনবার সময় মেয়েটাকে অন্তত সঙ্গে করে নিয়ে যেও। আমি ওকে ডেকেছি একটু চা খাবার জন্য, আমার গলাটা একটু ভেজানো দরকার। জেঠুমনি ডাকছিলেন আমারে? হ্যাঁ হ্যাঁ, মা একটু চা করো তো আমার জন্য। হ্যাঁ, আমি এখনই আনতেছি। কইতেছি যে আপনারা সকলে কি চা খাইবেন? এই রঞ্জা রঞ্জা, এক মিনিট। আমি একজন কেটারারের লোককে আসতে বলেছিলাম, 12:30টায় আসার কথা। তুমি কেটারের লোককে 12:30টায় আসতে বলেছো? হ্যাঁ, আরে বললাম না যে আমি 14 আনা কাজ করে ফেলেছি। আর একটা দারুণ ভালো মুসলমান কারিগরের খোঁজ পেয়েছি। বলা যায় উনি আমার কাছে চেঁচেই এসেছেন, বুঝলে? আমি তো ভাবলাম যে বিরিয়ানি না হলে কি করে চলে। সৌম্যের বিয়েতে বিরিয়ানি হবে না, এটা কোনো কাজের কথা হলো? হ্যাঁ, লোকটাকে ডাকো, তাকে আমরা একটু কথা বলি। আর সেই কথাই তো বলছি।
যে আসার কথা, ওই জন্য তো বারবার ঘড়ি দেখছি। আর আমি সেই কারণেই ওই রঞ্জাকে আটকালাম যে আরো কয়েক কাপ চা লাগবে কিনা সেটা বলে দেওয়ার জন্য। অনিন্দ বাবু, এই তো এসে গেছে। আসুন আসুন, আপনাদের জন্য অপেক্ষা করছি। স্যার বলেছিলাম না বিরিয়ানির মিস্ত্রিকে নিয়ে এসেছি। আসুন 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 আসুন, ভেতরে আসুন ভেতরে আসুন ভেতরে আসুন। সালাম, নমস্কার। আমি বিরিয়ানি পাক করি। আমার নাম ইউসুফ আলী। এত বেলা উদ্দেশ্যে আসো, ব্যাপারখান কি? শরীরটা না বড্ড খারাপ লাগছে গো। পেটের ভেতরখানে এমন টনটনাচ্ছে যে উঠতেই পারছি না গো। ইয়ার নূতন কি ময়না, সংসারের কাম করতে ইচ্ছা না করলেই চিরকাল তো এই ওষুধখানি দিয়ে আইতেছ, আইজও দিতেছ। তো এক কথাখান হইল ময়না, আমার মা জ্যাঠাইমারও তো বয়স বাড়তেছে, তাগরও শরীর বইলে একখান বস্তু আছে। শরীর তাগরও খারাপ করতে পারে, তারা কিন্তু শুইয়া থাইকা এই অজুহাত খান দিতে পারে না। আমি জানি আমার শরীর খারাপের কথা এবারের কেউ বিশ্বাস যাবে না গো। এমনই কপাল আমার। আর অন্যের কথা কি ভাববো বলো? নিজের স্বামী যখন আমাকে বিশ্বাস যায় না, তখন আর অন্যের কথা বলে কি লাভ? এই যে কইলা তোমার শরীর খান খারাপ, কই কথার তো বিরাম নাই দেখি। এই যে এতগুলি কথা কইতেছো, একটা বারের লিগাও তো মনে হইতেছে না যে তোমার শরীর খান খারাপ। জানি গো, আমার শরীর খারাপ করলে আমি না মরা পর্যন্ত তোমার বিশ্বাস হবে না যে আমার শরীর খারাপ। এ কথা নিয়ে আর যারই সন্দেহ থাকুক না কেন, আমার কোনো সন্দেহ নেই। যাকে যাক, সে নিয়ে আমি দুঃখ করি না। আর সবার কপালে তো সব সুখ লেখা থাকে না, তাই না? তবে কি না থামলা কেন? ভাষণ দিতেছিলা, দাও। না না, বলে কোনো লাভ নেই। আমি বলবো, তারপর তুমি
শুনে হয়তো এমন হাসি আসবে যে আমি লজ্জায় একেবারে। লজ্জা? তোমার মানে তোমার লজ্জা? এইবার আমার সত্যই হাসি পাইল ময়না। কি হইল? তাকে আসো যে? জানো, কাল রাতে না আমি এখানে স্বপন দেখেছি। স্বপন? স্বপন দেখা ভালো। কি স্বপন দেখলা? আমি তোমারে রাজপ্রাসাদ বানায় দিছি? না 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 না, সেই স্বপন আমি আর দেখি না গো, সেই স্বপন আমি আর দেখি না। তবে জানো, আমি জানি যে আমি যদি চাই তুমি আমাকে রাজপ্রাসাদ বানিয়ে দেবে, তাতে তুমি কৃপণ হবে না গো। কিন্তু সে রাজপ্রাসাদে যে আমার জন্য একটু ভালোবাসা থাকবে না। বাপরে, তোমার আইজ কি হইল মানা? কিছু না, যতই ঝগড়ুটে হিংসুটে মেয়ে মানুষ হই না কেন, মনে মনে তো জানি না যে আমি চেয়েও যা পাইনি, একজন কিছু না চেয়েও তা পেয়ে গেছে। সে চোখের সামনে থাক বা না থাক, চিরকাল তা পেয়ে যাবে। মানা, শুয়া বৈশা থাকা সবাই নষ্ট করার লাখান সময় তোমার আছে, কিন্তু আমার নাই। আমারে এখনই বিশ্ববিদ্যালয়ে ছুটতে হইব। জানি 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 আমি, আমার জন্য কোনো কালেই তোমার হাতে কোনো সময় ছিল না। কই আর নতুন কথা কি বলো? যা ভাবো। শোনো, গো, আবার পিছু কেন ডাকো? আমার স্বপনখানা তোমাকে বলতে বড় স্বাদ হচ্ছে গো। একটু স্বপন? শুনো ময়না, আমার হাতে কিন্তু অনন্তকাল সময় নাই। না না না, আমি বেশি সময় নেব না, বেশি সময় নেব না। জানো কি স্বপন দেখেছি আজকে? দেখলুম যে আমাকে ধূপ ধুনো দিয়ে চন্দনে সাজিয়ে না চন্দনের পালঙ্ক করে নিয়ে যাওয়া হচ্ছে। কই? স্বর্গে? আমার মতো মেয়ে মানুষের কি আর স্বর্গ জুটবে গো? নরকেই গতি হবে বোধহয়।